কাজের ভিসায় গ্রিসে যাবার সম্ভাবনা অনেক বেড়েছে। সরকারিভাবে গ্রিসে কাজ করছেন 15,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। ইউরোপের এই দেশটিতে যেতে চাওয়া কর্মীদের সংখ্যাও আকাশচুম্বী। কিন্তু কত কর্মী দরকার গ্রিসের, আর কোন কোন খাতে লোক নিচ্ছে দেশটি? গ্রিসের সরকারি দপ্তরের হিসেবে পর্যটন আর নির্মাণ খাতে 3 লাখ কর্মী দরকার। তাই অন্য কোনো দেশ থেকে বিদেশি কর্মী চায় দেশটি। কৃষিকাজের জন্য হোটেল, মোটেল আর বাড়িঘর বানানোর কর্মী খাতে 89,000 বিদেশি কর্মী নেবে এবছরই। দেশটির সরকারি গেজেটে বলা হয়েছে এবছর 45,670 জন সিজনাল ভিসায়, 2,000 জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং 41,670 জন স্পন্সর ভিসার আওতায় কর্মসংস্থানের সুযোগ পাবেন। কোন কোন সেক্টরে কর্মীর সংকট চলছে গ্রিসে? সবচেয়ে বেশি শ্রমিক সংকটের মুখে আছে কৃষি সেক্টর। দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি দেশটির কৃষি খাতের মালিকরা। নতুন গেজেট অনুসারে বিদেশ থেকে আনা কর্মীদের মধ্যে বেশিরভাগই অদক্ষ কৃষি শ্রমিক, নির্মাণ কর্মী এবং কারখানার শ্রমিক হবেন। এছাড়া ডিশওয়াশার, ওয়েটার, পরিচ্ছন্নতা কর্মী, শেফ, স্পা থেরাপিস্ট, নির্মাণ কর্মী, ভারী যন্ত্রপাতি চালকের মতো পদে প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে গ্রিসে। এছাড়াও নার্সিং পেশাজীবী, স্বাস্থ্য পেশাজীবী সহকারী, বিক্রয় কর্মী, রিসেপশনিস্ট, ইলেকট্রিশিয়ান, মেশিন অপারেটর, ওয়েল্ডার পেশায়ও উচ্চ চাহিদা রয়েছে। অপরদিকে নির্মাণ খাতে বিশেষ কারিগর যেমন ওয়েল্ডার, কাঠমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, স্টিম ফিটার, গাড়ি চালক, সাইট ইঞ্জিনিয়ার এবং বিশেষায়িত ভারী যন্ত্রপাতি চালাতে পারে এমন অপারেটর সহ প্রচুর কর্মীর প্রয়োজন রয়েছে। এর বাইরে গ্রিক ব্যবসায়ীরা শিল্প উৎপাদনে স্টোরেজ সুবিধা, প্যাকেজিং, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল, মেশিনারি টেকনিশিয়ান এবং অটো ক্যাড ডিজাইনারদের মতো পেশাদার কর্মী খুঁজছে। এসব কাজে যদি কর্মীরা যেতে চায় তাহলে তাদের বিএমইটি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে কাজের ট্রেনিং নেওয়া গুরুত্বপূর্ণ। আর গ্রিক ভাষা জানলে লাভের উপর ডাবল লাভ হতে পারে। গ্রিসে যাবার সিজন কখন? কৃষিকর্মী হিসেবে গ্রিসে যেতে চাইলে বেস্ট সময় এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত, আর পর্যটন খাতে যেতে চাইলে বেস্ট সময় মে মাস থেকে সেপ্টেম্বর। তবে নির্মাণ কিংবা ফ্যাক্টরি কাজে সারা বছর কর্মীর চাহিদা থাকে। তাহলে বাংলাদেশ থেকে কত লোক গ্রিসে যাচ্ছে? 2022 সালে বাংলাদেশ আর গ্রিসের মধ্যে চুক্তির কারণে প্রতি বছর 4,000 বাংলাদেশি কর্মী গ্রিসে যাচ্ছে। কর্মীরা যাচ্ছে মূলত কৃষি, বন, মৎস্য ও পর্যটন খাতে। গ্রিসের কৃষি খাতেই প্রায় 1,80,000 কর্মীর অভাব রয়েছে। workgreece.io প্ল্যাটফর্মের মাধ্যমে ইতিমধ্যেই বাংলাদেশ, মিশর, জর্জিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মলডোভা, নেপাল, পাকিস্তান, ফিলিপিন্স ও ভিয়েতনাম সহ 11টি দেশের 35,000-এরও বেশি সম্ভাব্য অভিবাসী কর্মী গ্রিসে যেতে আগ্রহ দেখিয়ে নিবন্ধন করেছেন। গ্রিসের ভিসার শর্ত কেমন? গ্রিসে টেম্পোরারি ওয়ার্ক ভিসা দেয়া হয় 5 বছরের জন্য। 5 বছর পর ফিরে আসতে হয় দেশে। তবে যদি কর্মী দক্ষ হয়, সুনাম থাকে, তাহলে আবারও গ্রিসে যাবার সুযোগ থাকে। বিদেশি কর্মীরা গ্রিসে আসার পর সামাজিক নিরাপত্তা কার্ড ও অন্যান্য প্রশাসনিক নথি ইস্যুতে 1 মাস সময় লাগতে পারে। আইন অনুযায়ী এই 1 মাস সময়ে কর্মীরা কাজ করতে পারেন না। গ্রিসে চাকরিদাতারা মনে করেন শ্রমিকদের অবশ্যই নিজ দেশে রাষ্ট্র স্বীকৃত সংস্থাগুলোর মাধ্যমে আসতে হবে, যাতে করে কোনো অবিশ্বাস না থাকে। তারপরও সতর্ক থাকা। গ্রিসে কর্মী পাঠানো নিয়ে হরহামেশাই প্রতারণা হয়। ফেসবুকের চটকদার বিজ্ঞাপন দেখতে পাওয়া যায়, যাতে প্রতারিত না হওয়াই ভালো। তাই সতর্ক থেকে গ্রিসের ভিসা বিষয়ে যোগাযোগ করতে পারেন বিএমইটিতে। এছাড়াও দেশের জেলা কর্মসংস্থান অফিসে গিয়ে গ্রিসের ভিসা বিষয়ে পরামর্শ নিতে পারেন। সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ পথে বা সমুদ্র পথে গ্রিসে যাবার চেষ্টা মারাত্মক এবং তা প্রাণঘাতী হতে পারে। আর তাই এসব চেষ্টা থেকে দূরে থাকার পরামর্শ অভিবাসন সংশ্লিষ্টদের।